গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছিল স্কুল ভবনের একাংশ। হাইকোর্টের নির্দেশে বছর দুয়েক আগে তৈরি হয় নয়া স্কুল ভবন, কিন্তু সেই স্কুলেও বন্ধ রয়েছে পঠন পাঠন। অস্থায়ী টিনের চালে স্কুলে কোনো মতে চলছে পড়াশোনা। নতুন স্কুল ভবনের সামনে হাঁটু সমান জল। বেহাল দশা হুগলির বলাগড়ে চর খয়রামারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বছর কয়েক আগে গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে গিয়েছিল হুগলির বলাগড়ের চর খয়রামারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অনেকটাই। 2023 সালে হাইকোর্টের নির্দেশে তৈরি হয় নতুন স্কুল ভবন, কিন্তু সেই স্কুলের হালও তথৈবচ, পঠন পাঠন হয় না। অভিযোগ, জলাজমির উপর তৈরি স্কুলের সামনে বছরের অধিকাংশ সময় হাঁটু সমান জল থাকে। নতুন বিল্ডিং থাকা সত্ত্বেও টিনের তৈরি অস্থায়ী স্কুলেই ক্লাস নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। সেখানেও মশা মাছির উপদ্রব। আর নতুন স্কুল ভবনের সামনে এখন সার দিয়ে পাট পচানো হচ্ছে। খুবই খারাপ, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, জল জমে রয়েছে। এবার আমরা চাইছি দুপাশ থেকে ব্যারিকেড করে, যদি মাটি ফেলে যদি উঁচু করে বাচ্চাদের যদি উপরে পড়াশোনা করায় স্যাররা, তাতে আশা করা যায় প্রত্যেকটা বাচ্চা সুরক্ষিত থাকতে পারে। স্কুলের এই দশার জেরে কমেছে পড়ুয়ার সংখ্যাও। আগে 50 জন পড়ুয়া স্কুলে আসতো, কমতে কমতে এখন ঠেকেছে 36 জন পড়ুয়ায়। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, প্রশাসনিক দফতর থেকে শিক্ষা দফতর সর্বত্র জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমি চাইবো তাড়াতাড়ি যাতে আমার এই জায়গাটা ডেভেলপ হয় এবং আমার আরেকটা নতুন যদি বিল্ডিং এর অনুমোদন দেওয়া হয়। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি জানিয়েছি। আর্থিক বরাদ্দ না এলে কোনো উন্নতি হবে না বলে জানিয়েছে পঞ্চায়েত। স্কুলে যাওয়ার জন্য রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। কারণ 2 বছর আগে স্কুলটা তৈরি করা হয়েছে, যে ফান্ডিং দরকার সেই ফান্ডিংটা এখনো অ্যাভেলেবেল আমরা পাইনি। নিশ্চয়ই আশা করি পেয়ে যাবো, পেয়ে গেলে এই সমস্যাটা মিটে যাবে। যে 5-7 মাসের মধ্যে এটা সমস্যাটা আগামী বর্ষে থাকবে না। একটা সুন্দর দোতলা স্কুল বিল্ডিং হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক, যে ওইখানকার জায়গাটা অত্যন্ত লো ল্যান্ড, সেই জন্য স্কুলে যাওয়ার যে রাস্তাটা হয়নি। এই রাস্তাটা আমরা টো সিস্টেমে অর্থাৎ তুলে দিয়ে এই রাস্তাটা আমরা খুব শীঘ্রই করে দেবো। এটা আমাদের মানে এর মধ্যে আছে, আমাদের জ্ঞাতার্থে আছে বিষয়। অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই চান নতুন স্কুল ভবনে চালু হোক পঠন পাঠন, দুর্দশা কাটুক পড়ুয়াদের। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।